আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, তার সূরতে। তাদের আকীদা যে এ হাদিসের প্রকাশ্য অর্থের উপরে। আল্লাহ আদম আলাইহিস সালামকে তাহার নিজস্ব সূরতে সৃষ্টি করেছেন এবং ওয়াল আরশু, এবং আরশ হচ্ছে আল্লাহর স্থান, আল্লাহ বসার স্থান। আরশ আল্লাহ বসার স্থান। আল্লাহ আমরা যেভাবে কোনো জায়গায় বসি, উঠানামা করি, এটাকে বলে যে আপতন। আল্লাহ এসব কিছু থেকে পুত পবিত্র। উঠানামা করা, কোনো জায়গায় স্থান দখল করে বসা, এসব কিছু থেকে আল্লাহ পবিত্র। মুরজিয়া ফেরকার মতো আমরাও এরকম বলতে পারবো না যে আল্লাহ আরশে বসে আছে। নাউজুবিল্লাহ। হাদিসে পাকে আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে এই হাদিসটি প্রায় হাদিসের কিতাব আছে। আল্লাহর আকৃতিতে খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আকৃতিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এটার এই জাহেরি প্রকাশ্য অর্থ হচ্ছে এটা প্রায় হাদিসের কিতাবে, বুখারী শরীফে, মুসলিম শরীফে, অন্যান্য প্রায় হাদিসের কিতাবে এই হাদিসটা আছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আলা সূরাতিহি দিয়ে কি বোঝাতে চেয়েছেন, এটার প্রকাশ্য অর্থ এটা, কিন্তু এখানে এই প্রকাশ্য অর্থটা হবে না, এটা এই আকীদা বিশ্বাসটা হবে না। এটা কি হবে? মুরজিয়া একটা ফেরকা আছে, মুরজিয়া ফেরকার আকীদা হচ্ছে ইয়াকুলুনা ইন্নাল্লাহা খালাকা আদামা, যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, তার সূরতে। তাদের আকীদা যে এ হাদিসের প্রকাশ্য অর্থের উপরে। আল্লাহ আদম আলাইহিস সালামকে তাহার নিজস্ব সূরতে সৃষ্টি করেছেন এবং ওয়াল আরশু, এবং আরশ হচ্ছে আল্লাহর স্থান, আল্লাহ বসার স্থান। আরশ আল্লাহ বসার স্থান। আরশ, কুরসি, লৌহ, কলম, এগুলা আল্লাহর সৃষ্টির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজায়েব সৃষ্টি, আশ্চর্যজনক সৃষ্টি। আল্লাহর কুদরতের ভান্ডার সেখানে আছে অনেক কিছু, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ আমরা যেভাবে কোনো জায়গায় বসি, উঠানামা করি, এটাকে বলে যে আপতন। আল্লাহ এসব কিছু থেকে পুত পবিত্র। উঠানামা করা, কোনো জায়গায় স্থান দখল করে বসা, এসব কিছু থেকে আল্লাহ পবিত্র। মুরজিয়া ফেরকার মতো আমরাও এরকম বলতে পারবো না যে আল্লাহ আরশে বসে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ বললেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ নাই কোথায়? সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর ইলমের মধ্যে সব পরিবেষ্টিত আছে। মখলুকের সৃষ্টির কোনো কিছু আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না। আরশ এটা আল্লাহর সৃষ্টি, লৌহ আল্লাহর সৃষ্টি, কলম আল্লাহর সৃষ্টি, কুরসি আল্লাহর সৃষ্টি, এভাবে আরও যত সৃষ্টি আছে সবগুলা আল্লাহ বানিয়েছেন। এগুলা আল্লাহকে পরিবেষ্টন করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করা আছেন, সব আল্লাহর এলমের মধ্যে পরিবেষ্টিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি আসমায়ে হোসনার মধ্যে একটি হচ্ছে মুহীতুন। মুহীতুন, মিম হা ইয়া ত। মুহীতুন মানে পরিবেষ্টনকারী। আল্লাহর এলমে সব কিছু পরিবেষ্টিত। হযরতে এই খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, এটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শরীর, আকৃতি, এসব কিছু থেকে পবিত্র। যেখানে এসব কিছুর কথা আসবে সেখানে আল্লাহর সিফতের, গুণের বর্ণনা হবে। খলাকাল্লাহু আলা সিফাতিহি, আলা সূরাতিহি বমানা আলা সিফাতিহি, যে আল্লাহর কিছু বিশেষ গুণ আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে কি গুণ দিয়েছেন? আল্লাহ এলম দান করেছেন। এলমের মালিক আল্লাহ, এলম সব আল্লাহর। যাকে যত দিয়েছেন তিনি তত পেয়েছেন। আল্লাহ সামি, আল্লাহ শোনেন,
সামাআত এটা আল্লাহর, বসির আল্লাহ দেখেন, এই শক্তি আল্লাহর, এসব আল্লাহর। আমাদেরকে যাকে যতটুকু দিয়েছেন তিনি ততটুকু পেয়েছেন, এবং আমাদেরগুলো হচ্ছে নশ্বর, ধ্বংস হবে, কমবে কমবে, কমতে কমতে একদিন হয়তো কেউ অন্ধ হয়ে যাবে বা মরে যাবে, আস্তে আস্তে চলে যাবে। আর আল্লাহর যেগুলি আছে এগুলা আদি অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। সবাই বলো সুবহানাল্লাহ। যেভাবে ছিল সেভাবে আছে, সেভাবে থাকবেন, শুরু নাই, শেষ নাই, কম বাড়ার কোনো হিসাব কিতাব নাই। যেভাবে আছে সেভাবে থাকবে। যে আল্লাহ খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, মানে খলাকাল্লাহু আদামা আলা সিফাতিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহর কিছু গুণ দিয়ে, গুণ থেকে অনেক কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন। আল্লাহর নাম হচ্ছে হাইয়ুন, চিরঞ্জীব। আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ জীবন দেন, ওয়া ইউমীত, এবং মৃত্যু দেন। আল্লাহ মৃত্যু দেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে জীবন দান করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এলম দান করেছেন, দেখার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, যা যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন। এগুলো আল্লাহর যেই সিফত আছে, সিফত থেকে আল্লাহ সেখানে আদম আলাইহিস সালামকে দান করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তবে মখলুককে যেগুলা আল্লাহ দেয় সেগুলা নশ্বর, সেগুলার শুরু শেষ আছে, নষ্ট হবে, একদিন ধ্বংস হবে। আর আল্লাহর কাছে আল্লাহ যেমন অবিনশ্বর, কখনো কোনো কালেই আল্লাহর কোনো কিছু ক্ষতি কম বেশি এই ধরনের সম্ভাবনা নেই। কিন্তু সৃষ্টিকে আল্লাহ যা দিয়েছেন এগুলা কমে যাবে, নষ্ট হবে, শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, এভাবে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যা আছে, আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহর যে সিফত গুণ সেগুলাও অবিনশ্বর, সেগুলাও ধ্বংস হবে না, কখনো না। সবাই বলো সুবহানাল্লাহ।